আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা নতুন আরেকটি লিসন নিয়ে শিখবো। এরমস মেথড সব সময় ট্রাই করে আপনাদের জন্য নিত্য নতুন লিসন নিয়ে আসার জন্য। ঠিক এরমস মেথডের পক্ষ থেকে আমি এরমান স্যার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য আজ মডাল অক্সিলারি ভার্বের কিছু ব্যবহার। আজ আমরা শিখব শুড এর ব্যবহার। এই শুড এর ব্যবহার নিয়ে আজ ক্লাস করাবো। সো ফ্রেন্ডস, তার আগে আমরা যেটা বলতে চাচ্ছি যে যারা আমাদের এর আগে যে আমরা ক্যান কোডের ব্যবহার দিয়েছি, যারা এটা আমাদের লিসন দেখেছেন এবং কিভাবে এটার ব্যবহার হয়েছে এই সম্পর্কে একটু যদি ধারণা থাকে, তাহলে আজ আমাদের শুডের ব্যবহারটা আরও বেশি সহযোগিতা করবে বোঝানোর জন্য। সো ফ্রেন্ডস, শুডের বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি যে শুড, আসলে শুডটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। শুড মানে কি, যে উচিত, তাই না? কোনো কিছু, যেমন আমার কাজ করা উচিত, তাহলে আমার কাজ করা, আমার কাজটি করা উচিত যদি আমরা বলি, তাহলে দেখা যাবে যে আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। আমরা এটা বুঝি, অর্থাৎ কোনো কিছু যদি আমার কাছে মনে হয় এটা রেসপন্সিবিলিটিস ফর মি, যদি এটা আমার কাছে মনে হয় যে এটা একটা দায়িত্ব, না এই কাজটা আমার করা উচিত, আমার যাওয়া উচিত, আমার খাওয়া উচিত, আমার পড়াশোনা করা উচিত, অর্থাৎ যে বিষয়গুলো আমার কাছে মোলারিটি মনে হয় সেই বিষয়গুলোকে আমরা কিন্তু শুড ব্যবহার করতে পারি। ওকে, শুড ব্যবহার করতে পারি। সো ফ্রেন্ডস, আমরা এখন শিখব শুডের কিছু ব্যতিক্রমী ব্যবহার। সো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে যারা এখনো পর্যন্ত এই রমাস মেথড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই রমাস মেথড সব সময় নিত্য নতুন ভিডিও আপডেট দিয়ে থাকেন। এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমাদের নেক্সট ভিডিও আপনাদের নোটিফিকেশন যেতে পারে। সো আমরা এখন শিখব যে শুড এর ব্যবহার। সো শুড এর ব্যবহার আমরা ইতিমধ্যেই জেনে নিয়েছি যে শুড এর ব্যবহার কি। শুড কি? শুড মানে কাজ করা। তাহলে আমরা একটা এক্সাম্পল যদি লিখতে পারি যে মডাল অক্সিলিয়ারি ভার্বের যে আই শুড ডু দ্য ওয়ার্ক, আই শুড ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমার কাজটি করা উচিত। ওকে, আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। হ্যাঁ, আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। যদি এটাকে আমরা বলতাম যে না, আই শুড ওয়ার্ক, তাহলে কি হতো? আমার কাজ করা উচিত, আমার কাজ করা উচিত। এখন ভার্ব কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা শুডের পরে আমরা জানি সবসময় যে মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ শুড এর পরে আমি যদি ডু ব্যবহার না করে ওখানে রিড ব্যবহার করি, তাহলে আমার পড়া উচিত। আমি যদি রাইট ব্যবহার করি, তাহলে আমার লেখা উচিত। আমি যদি গো ব্যবহার করি, তাহলে আমার যাওয়া উচিত। আমি যদি ইট ব্যবহার করি, তাহলে আমার খাওয়া উচিত। ওকে, সো ফ্রেন্ডস, আমাদেরকে বুঝতে হবে যে একটা নতুন 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 ভার্ব ইউজ করার মাধ্যমে আমাদেরকে এইটার ব্যবহার বিধিটা শিখতে হবে এবং এটাকে আমাদের আইডিওলজিতে নিয়ে আসতে হবে এবং এটাকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে করে ঠোঁটের আগে আমি চিন্তা করার আগেই যেন আমার মুখ থেকে ডেলিভারি দিয়ে ফেলে, যেন আই শুড দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। আই শুড ওয়ার্ক, আমার কাজ করা উচিত। আই শুড গো টু কলেজ, আমার কলেজে যাওয়া উচিত। আই শুড ইট রাইস, আমার ভাত খাওয়া উচিত। আই শুড লিসন, আমার শোনা উচিত। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা অবশ্যই আমাদের এই প্র্যাকটিসটা বাড়িয়ে দিতে পারি। পাশাপাশি আমাদের ইংলিশের প্র্যাকটিসটা বেশি বেশি করার কারণে, এই শুডের ব্যবহার বেশি বেশি করার কারণে আমাদের রাইটিং স্কিলটাকে আমরা আরও বেশি কি করতে পারি, ডেভেলপ করতে পারি। ওকে, তাহলে আমরা এটাকে কিন্তু একটা সুন্দরভাবে 6টা ফরম্যাটে নিয়ে আসতে পারি, যেটা বরাবরের মতন এরমস মেথড করে থাকে। ওকে, তাহলে আই শুড আমরা এখানে ব্যবহার করলাম, তাহলে এখানে কিন্তু আই শুডন্ট নেগেটিভ করলে আই শুডন্ট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমার কাজটি করা উচিত, এখন কিন্তু আমার কাজটি করা উচিত না। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে আবার লিখতে পারি যে শুড আই ডু দ্য ওয়ার্ক, শুড আই ডু দ্য ওয়ার্ক, এখানে ইন্টারগেশন, নট অফ ইন্টারগেশন দিতে হবে। তাহলে শুড এটা কিন্তু একসাথে দিতে পারি, শুড অর্থাৎ কি, এটা কিন্তু আমরা তখন ক্লাস টার্নিং করে বলতে পারি শুড আই ডু দ্য ওয়ার্ক, আমার কি কাজটি করা উচিত। এখন শুডন্ট একটা নেগেটিভ করলে কি হবে, শুডন্ট ডু দ্য ওয়ার্ক, আমার কি কাজটি করা উচিত না। ওকে, এটাকে কিন্তু আমরা এরপর আমরা কিন্তু ডাব্লুএইচ দিয়ে এখানে প্র্যাকটিস করতে পারি। ডাব্লুএইচ আমরা সবসময় ওয়াই লিখি, এখন লিখলাম কি ওয়েন, তাহলে ওয়েন শুড আই ডু দ্য ওয়ার্ক, ওয়েন শুড আই ডু দ্য ওয়ার্ক,
কখন আমার কাজটি করা উচিত? আমরা বলি না কেন আমার কাজটা করা উচিত, কখন আমার কাজটি করা উচিত, কার জন্য আমার কাজটি করা উচিত, কি জন্য আমার কাজটি করা উচিত। এই কার জন্য, কি জন্য এই বিষয়ের উপরে আমাদের একটা ভিডিও আছে এরামাস মেথড ইউটিউব চ্যানেলে। আপনারা এটা দেখলে আমাদের ডাব্লিউএইচ সম্পর্কিত যত প্রকার কোশ্চেন আছে আশা করি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। ওকে, আমরা বিভিন্ন প্রকার ডাব্লিউএইচ আছে, এই ডাব্লিউএইচ গুলো কিন্তু অ্যাট এ গ্লান্স অফ ডাব্লিউএইচ এটার উপর আমাদের একটা স্পেশালি ক্লাস আছে। আপনারা এই ক্লাসটা করে আমাদের এই ডাব্লিউএইচ মেথডের মধ্যে ফেলিয়ে আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারেন, যাতে করে আপনাদের দৈনন্দিন জীবনে এই সংক্রান্ত কোনো কথা ইংলিশে বলার জন্য কষ্ট পেতে না হয়। সো আমরা কিন্তু এখানে লিখলাম যে ওয়েন শুড, এখন আমরা এটাকে ওয়েন শুডন্ট এখন বলতে পারি কি, ওয়েন শুডন্ট আই ডু দ্য ওয়ার্ক, ওয়েন শুডন্ট আই ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমরা কিন্তু একসাথে এটাকে আইডও বলতে পারি। ওকে, এটাকে কন্ট্রাকশন বলে আই ডু দ্য ওয়ার্ক বা আই শুড ডু দ্য ওয়ার্ক, আই শুড ডু দ্য ওয়ার্ক অথবা আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক বা আই শুড ডু দ্য ওয়ার্ক। এটাকে আমরা বলতে পারি কিভাবে, যে আমার কাজটি করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করা উচিত না, শুড আই ডু দ্য ওয়ার্ক আমার কি কাজটি করা উচিত, শুডন্ট আই ডু দ্য ওয়ার্ক আমার কি কাজটি করা উচিত না, ওয়াই শুড আই ডু দ্য ওয়ার্ক কেন, কখন আমার কাজটি করা উচিত। যদি আমরা ওয়েন ওয়াই ব্যবহার করি তাহলে কেন, আর যদি ওয়েন ব্যবহার করি তাহলে কখন। ওকে, আর যদি ব্যবহার করি ফর হোম তাহলে কার জন্য, ঠিক আছে, ফর হোয়াট কি জন্য আমার কাজটি করা উচিত, এইভাবে আমরা ব্যবহার করতে পারবো। ওয়েন শুডন্ট আ ডু দ্য ওয়ার্ক কখন আমার কাজটি করা উচিত না। সো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আমরা শুডের ব্যাপারটা শিখে গেলাম। ঠিক মোডাল অক্সিলিয়ারি ভার্বের প্রত্যেকটা ফরম্যাট যদি আমরা এভাবে ফেলিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের প্র্যাকটিসটা অনেক সুন্দর হবে এবং আমাদের রাইটিং স্কিলের ক্ষেত্রে কোনো ভুল হবে না। পাশাপাশি আমরা দৈনন্দিন জীবনে এটাকে স্পিকিং পার্টে ব্যবহার করে আমরা স্পিকার হয়ে যেতে পারবো। সো ফ্রেন্ডস, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন নেক্সট টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।